2026 সাল, মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের ভূগর্ভস্থ ল্যাবরেটরিগুলোতে চলা রহস্যময় কর্মকাণ্ড। সারা বিশ্বের মনে এখন একটাই প্রশ্ন: ইরান কি গোপনে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? আর যদি বানিয়েই থাকে, তবে কেন আন্তর্জাতিক সংস্থাগুলো এখনও নিশ্চিত করে কিছু বলছে না? আর এই যুদ্ধ থামাতে বিশ্বের কতটি দেশ এখনও পর্যন্ত দৌড়ঝাঁপ করছে? আজকের এই ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই সত্যগুলো উন্মোচন করব, যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমগুলো আপনাকে জানাচ্ছে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। একটি পারমাণবিক বোমা বানাতে হলে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্প্রতি একটি রিপোর্টে বলেছে, ইরান অলরেডি 60% পর্যন্ত সমৃদ্ধকরণ সম্পন্ন করেছে। বিজ্ঞানীদের মতে 60% থেকে 90%-এ যেতে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধান থাকে। কিন্তু ইরান কি অলরেডি তা করে ফেলেছে? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, তেহরানের মাটির গভীরে এমন কিছু ল্যাবরেটরি আছে যেখানে আন্তর্জাতিক পরিদর্শকের ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে মনে রাখবেন, এখনও পর্যন্ত অকাট্য প্রমাণ নেই যে ইরানের হাতে রেডি টু ইউজ বা ব্যবহারযোগ্য বোমা আছে। তারা আসলে ভার্চুয়াল নিউক্লিয়ার স্টেট হয়ে আছে, অর্থাৎ চাইলেই যে কোনো মুহূর্তে তারা বোমাটি অ্যাসেম্বল করতে পারবে। এর মানে হলো, ইরান চাইলেই যে কোনো সময় তাদের পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের শুরু পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বেশ কিছু ড্রোন হামলা হয়েছে। ইসরায়েলের দাবি, তারা ইরানের মিনজাদহেই নামক গোপন প্রজেক্ট ধ্বংস করার চেষ্টা করেছে। তবে আমাদের মনে রাখতে হবে, যুদ্ধ কখনোই সমাধান নয়। এই হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান বলছে তাদের এই স্থাপনাগুলো বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার জন্য, কিন্তু বিশ্ব নেতারা তা বিশ্বাস করতে নারাজ। এই অবিশ্বাসের দেওয়ালই এখন যুদ্ধের দামামা বাজাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যুদ্ধ থামাতে কতটি দেশ চিঠি দিল? আসলে চিঠির চেয়ে এখন বড় বিষয় হলো রেড লাইন বা সীমারেখা। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, যাদের একত্রে E3 বলা হয়, ইরানকে একটি কড়া চিঠি দিয়েছে যাতে তারা পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। পাশাপাশি ওমান এবং সুইজারল্যান্ড পর্দার আড়ালে ব্যাক চ্যানেলে ডিপ্লোম্যাসি বা গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন কাতার এবং সৌদি আরবও চায় না এই যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ুক, কারণ যুদ্ধ মানেই তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক ধস। রাশিয়া এবং তুরস্কও সরাসরি আহ্বান জানিয়েছে যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির প্রস্তাব আনছে, যদিও ভেটো ক্ষমতার কারণে তা অনেক সময় ঝুলে থাকছে। বন্ধুরা, আমরা যখন পারমাণবিক শক্তি নিয়ে কথা বলি, তখন আমাদের ভুলে গেলে চলবে না যে সাধারণ মানুষের জীবনের মূল্য সব কিছুর ওপরে। ইরান বা ইসরায়েল, যে কোনো দেশের সাধারণ মানুষই শান্তি চায়। পারমাণবিক অস্ত্র কোনো বিজয়ের প্রতীক নয়, বরং এটি ধ্বংসের প্রতীক। ইতিহাস আমাদের শিখিয়েছে যে আলোচনার টেবিলেই সকল বড় যুদ্ধের সমাপ্তি ঘটে।